সমস্যা আর খাচ্ছে না, এটাই খাচ্ছে না। খাওয়াটা বাসায় যখন ছিল তখন খাওয়া ঠিক ছিল। কেননা একটা প্রবলেম আরো আছে স্যার এখানে, সেটা হলো যে আমার যে রিলেটিভের বাসা ছিল সিম্বান না, অসুবিধা নেই, অসুবিধা নেই। বেয়াদবের বাচ্চা। ওকে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না তো, এই জন্য এইখানে এসে খাজুর আলাপ করা যাবে না। চুপ করে বয়। আমি বিলাই মানুষ, আমার আদর করতে হবে। কাকু তুমি রাইয়ে গেলে হইব, বাইরে যায় না, বাইরে না যায় না না। স্যার, একদম না, ওকে একদম বাসায় রাখো। তোমার তো পাপ্পি টাপি দিতে চাইছিলাম, তুমি যে আচরণ শুরু করছো, তুমি তো আমার চেহারা ভস্কায় দিবা দিদি। হ্যাঁ, ভস্কাবো না মানে স্যার এমনি মুখটা একটু আমারে কেটে দিতে হবে, আমার নেল কাটারটা হারায় ফেলছি স্যার। নেইল আজকে না, ওকে আগে একটু সুস্থ করে নেন। যেদিন ভ্যাকসিন দিব স্যার ভ্যাকসিনটা আজকে কি দেয়া যাবে না? না, একটু সুস্থ করে নেই, ঠিক আছে? সমস্যাগুলো একটু সমাধান হয়ে নেক, তারপরে এই যে ওই যেহেতু যেখানে ছিল অনেক ধরনের বিড়াল ছিল, তো কিছু জীবাণু ঢুকে পড়তে পারে। ওখানে নাকি ওনাদের পার্সোনাল বিড়াল ছাড়া তেমন কোনো বিড়াল ছিল না। পার্সোনাল বিড়াল বলে একজন, 10টা বিড়াল থাকলে ওগুলোর যত্ন আপনি যেভাবে নেবেন হয়তো নিতে পারবে না, পারবে? না না আপনি যেভাবে একটা বিড়ালের যত্ন নেবেন, ওরা তো ওইভাবে বিড়ালটার যত্ন নিতে পারবে না। সুতরাং যখনই একটা বিড়াল অন্য বিড়ালের সাথে মেলামেশা করলে পার্সোনাল হাইজিনের সমস্যা হবে, হবে না? সুতরাং তাকে আগে সুস্থ করে নিতে হবে, একটু দুর্বল আছে, ঠিক আছে? তাহলে বিড়ালের সাথে বিড়ালের মা আসছে, ছোট খালামণি আসছে। হ্যাঁ, তোমাকে এখন ওষুধ দিব আমি।